আতঙ্কের আরেক নাম শিবপুর। বোমাবাজি, তোলাবাজি, মস্তানি সবকিছু চলছে অবাধে। ताला तोड़ के अंदर घुस के ईटा और बोतल ले जा करके इधर चलाया सब। ওরা ডেলি সকাল বিকাল দুপুর রাত্রি চলে আসে, ধমক দেয় যে তোমাদেরকে মেরে ফেলবো। আমরা বারবার থানাকে জানাচ্ছি যে আমাদের লাইফের থ্রেট আছে, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। এখন আমাদের এরকম থ্রেট দিয়ে গেছে, গুলি করবে, করবে, মেরে ফেলবে। যত আমাদের ল্যান্ডলর্ড প্রমোটার ইনভলভ, তাতে পার্টি পলিটিক্স ইনভলভ, কজন ওতে বলছে যে এতে এখানে লোকাল নেতাদের সাপোর্ট আছে। এদের উপর যে প্রতিদিন আক্রমণ হচ্ছে, যা আমরা সংবাদ মাধ্যমে দেখছি, যা আমরা দেখতে পাচ্ছি না, বহু ঘটনা ঘটে যা সংবাদ মাধ্যমে আসে না। बम चलाया वो लोग, गली का लड़का लोग बम पूरा चलाया, 3 बम चलाया। ও চলে আসবে, আপনারা ওদের কাছে যান। আমরা কেন যাব? কোনো পার্টি আমরা করি না, আমরা সাধারণ মানুষ, আমরা কেন পার্টি করতে যাব বলুন? শিবপুর এবং উত্তর হাওড়া সহ হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় দিন দিন বাড়ছে প্রমোটার দৌরাত্ম্য। এলাকাবাসীকে মারধর করা থেকে শুরু করে বোমাবাজি, মহিলাদের মারধর, সমস্ত কিছুই হচ্ছে অবাধে। প্রমোটার এবং লোকাল মাস্তানদের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী। ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করারও হুমকি দিতে দেখা গেছে বিভিন্ন সময় এই ধরনের ঘটনার বিভিন্ন রকমের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পাশাপাশি দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, মারামারির মতো ঘটনা বিভিন্ন সময় সামনে এসেছে। একদিন ধরে মানে ল্যান্ডলর্ড টেনেন্টের ঝামেলা চলছিল। আমরা ওর উপরে ইঞ্জেকশন নিয়ে আমরা নীলবা থানাকে জানিয়েছি, সিপি ডিসিপি সবাইকে জানিয়েছি। তারপরে ওরা ডেলি সকাল বিকাল দুপুর রাত্রি চলে আসে, ধমক দেয় যে তোমাদেরকে মেরে ফেলবো। আমরা বারবার থানাকে জানাচ্ছি যে আমাদের লাইফের থ্রেট আছে, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। কিন্তু আমাদেরকে থানার বড়বাবু বলছে আপনারা মিটমাট করে নিন, কৈলাস মিশ্রা চলে আসবে, আপনারা ওদের কাছে যান। আমরা কেন যাব? কোনো পার্টি আমরা করি না, আমরা সাধারণ মানুষ, আমরা কেন পার্টি করতে যাব বলুন? তারপরে আজকে ওরা এসে আমার দুটো ভাইকে টার্গেট করেছে যে আজকে তোমাদেরকে মেরে ফেলবো। যে আমি ওদেরকে বারণ করতে গেছি, বলছে তুমি সরে যাও না, তোমাকে মেরে ফেলবে। ওদের উপরে যা রক্ত বেরোচ্ছে, হামলা করেছে, আমি বাঁচাতে গেছি, আমারও উপরে হামলা করেছে। দেখুন এখানে লেগেছে। থানাকে জানিয়েছি অলরেডি যে দেখুন আমাদের এরকম থ্রেট দিয়ে গেছে, গুলি করবে, করবে, মেরে ফেলবে। যত আমাদের ল্যান্ডলর্ড প্রমোটার ইনভলভ, তাতে পার্টি পলিটিক্স ইনভলভ, কজন ওতে বলছে যে এতে এখানে লোকাল নেতাদের সাপোর্ট আছে। আমাদের কাছে টিভিএস মিশ্রা কি বলছিল আমি জানি না, বলছে ও আমাদের কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, থানা কি করবে, কেউ কিছু করতে পারবে না। এরকম কতদিন ধরে এইসব বলে যাচ্ছে। সব যত ছেলে ঢুকেছে, এবার 100 ছেলের মধ্যে সবাইকে তো স্যার জানি না, আমরা যাদের জানি তাদের এখানে এফআইআরের নাম আমরা দিব। আমাদের তো পুরো বাড়ির উপরে এরা গেছিল হামলা করতে, চুরি ডাকাতি করতে, কিন্তু আমরা ওই ঠিক যেখানে হয়েছে ওর ভিতরে, ওই কম্পাউন্ডের ভিতরে আমাদেরই একটা বাড়ি, 18 নম্বর আর 1 নম্বর দুটো স্যার একই হোল্ডিং। 18 নম্বর রবীন্দ্র সরণি, 1 নম্বর এনএস রোড, একই হোল্ডিং আছে। মেয়েদের উপর যে প্রতিদিন আক্রমণ হচ্ছে, যা আমরা সংবাদ মাধ্যমে দেখছি, যা আমরা দেখতে পাচ্ছি না, বহু ঘটনা ঘটে যা সংবাদ মাধ্যমে আসে না। প্রতিদিন নারীর কান্না। মনে হয় না এই পশ্চিমবাংলায় আমরা বাস করি। যে বিদ্যাসাগর নারী সমাজের জন্য এত লড়াই করেছিলেন, নারীদের যিনি মুক্ত আকাশের মতো দেখতে চেয়েছিলেন, সেই বিদ্যাসাগরের মাটিতে, সেই রবীন্দ্রনাথের মাটিতে, যে রবীন্দ্রনাথ একদিন বলেছিলেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। যে নজরুল বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই পশ্চিমবাংলায় আজকে নারী নির্যাতনে প্রথম স্থানে। बम चलाया वो लोग, गली का लड़का लोग बम पूरा चलाया, 3 बम चलाया। लड़का को वो लोग मार रहा था, हम लोग उसको सिर्फ बचाने के लिए गए थे। हम लोग को ऊपर टॉर्चर किया वो लोग, हम लोग को ऊपर ईटा चार्ज किया। और ये जो सामने वाला बिल्डिंग है जिसका नाम है गामा का बिल्डिंग, उसी बिल्डिंग के ऊपर से चढ़ के ताला तोड़ के अंदर घुस के ईटा और बोतल ले जा करके इधर चलाया सब। हम लोगों का एक लड़का हॉस्पिटलाइज है, अभी अनकॉन्शियस है वो। अभी उसको हम लोग एडमिट किए हुए हैं। अब देखिए क्या होता है, उसका अभी कोई रिपोर्ट नहीं आया।